আমার মোবাইলে 34% চার্জ আছে। এই দুটো অপশন অন করার সাথে সাথে আমার মোবাইলে 100% চার্জ হয়ে যাবে। অন করে দিলাম, দেখতে পাচ্ছেন মোবাইলে 100% চার্জ। নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের চমৎকার 5টি সেটিংস কিংবা টিপস এন্ড ট্রিক্স দেখাবো এবং এই চমৎকার 5টি সেটিংস বা টিপস এন্ড ট্রিক্সের এক একটা সেটিংস আপনার খুবই কাজে আসবে। এবং এই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার মনে হয় যে এই ভিডিওতে দেখানো কোনো সেটিংস কিংবা টিপস এন্ড ট্রিক্স আপনার কোনো কাজে আসেনি, তাহলে আপনি ভিডিওতে একটা ডিসলাইক দিতে পারেন। বাট রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার পর এই ভিডিওতে দেখানো কোনো সেটিংস কিংবা টিপস এন্ড ট্রিক্স যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো এই চমৎকার 5টি সেটিংস কিংবা টিপস এন্ড ট্রিক্স কি জানার জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। ওকে, ফার্স্টে যে ট্রিকটা আমি আপনাদেরকে দেখাবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক। অনেক সময় কি হয়, কেউ একজন কল করবে বলে আমাদের মোবাইলটা নিয়ে যায় এবং কল করার নাম দিয়ে সে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু চেক করে নেয়। আমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কার সঙ্গে কতক্ষণ চ্যাট করেছি, কী চ্যাট করেছি সব কিছু দেখে নেয়। এবং এটা যাতে আমরা না বুঝতে পারি, সে কী করে ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারগুলোকে ডিলিট করে দেয় কিংবা রিসেন্ট অ্যাপ থেকে সব কিছু ক্লিয়ার করে দেয় এবং নর্মালি আমাদের মোবাইলটা আমাদেরকে ফেরত দিয়ে দেয়। আর তখন আমরা চাইলেও দেখতে পারি না সে আমাদের মোবাইলে কোন কোন অ্যাপ ইউজ করেছে। বাট আমি আপনাদেরকে দেখাবো, ব্যাকগ্রাউন্ড থেকে বা রিসেন্ট অ্যাপ থেকে ক্লিয়ার করে দিলেও সে আপনার মোবাইলে কোন কোন অ্যাপ ইউজ করেছিল, কয়টার সময় ইউজ করেছিল, আপনি সব কিছু দেখতে পারবেন। সো কীভাবে দেখবেন? এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে আসুন, এখানে টাইপ করুন ***4636#*** এটা লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজেস স্ট্যাটিস্টিক্স, এখানে ক্লিক করুন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজড টাইম, এখানে ক্লিক করার পর লাস্ট টাইম ইউজড, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখতে পারবেন সে আপনার মোবাইলে কোন কোন অ্যাপ ইউজ করেছিল। সো আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাই। সো আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ অন করলাম, তারপর মেসেঞ্জার অন করলাম, তারপর ধরুন আমি গ্যালারি অন করলাম এবং এখন আমি এগুলি এক একটাকে ক্লিয়ার করে দিলাম। সো আমার এখন ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস নেই। এখন আমি যদি আমার ডায়াল প্যাডে যাই এবং সেম নাম্বারটা টাইপ করি, তারপর ইউজার স্ট্যাটিস্টিক্স এখানে আসুন, এখানে ক্লিক করার পর লাস্ট টাইম ইউজড দেখতে পাচ্ছেন আমি এখানে ফোন অন করেছি, তারপর লঞ্চার, অ্যালবাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং এখানে আপনারা ভালোভাবে দেখতে পারবেন ঠিক টাইমটাও কিন্তু দেখাচ্ছে। ওকে, অনেক সময় দেখা যায় আমরা যখন হেডফোন দিয়ে গান শুনি তখন আমাদের অনেক বন্ধুবান্ধব এসে আমাদেরকে বিরক্তি করে। তারা কি করে, দুটো স্পিকার থেকে একটা স্পিকার খুলে নিজের কানে লাগিয়ে নেয়, আর তখন একটা স্পিকার দিয়ে গান শুনতে আমাদের আর ভালো লাগে না। সো ঠিক সেই মুহূর্তে আপনি কী করবেন যাতে করে আপনার ফ্রেন্ড বিরক্ত হয়ে হেডফোনটা আপনাকে ফিরিয়ে দেয়। সো আমি আপনাকে একটা সিক্রেট সেটিংস দেখাচ্ছি। ফার্স্ট আপনি আপনার মোবাইলের সেটিংসে আসুন, সেটিংসে আসার পর উপরে টাইপ করুন মোনো অডিও লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ দেখাচ্ছে, এখানে আপনি লেফট এবং রাইট সাইড দেখতে পাচ্ছেন। সো এই দাগটাকে যদি আপনি হেডফোন লাগানোর পর পুরো লেফটে এনে দেন, শুধুমাত্র বাঁ দিকের স্পিকারে গান শোনা যাবে। আর হেডফোন লাগানোর পর দাগটা যদি রাইটে এনে দেন, শুধু রাইট স্পিকারে গান শোনা যাবে। এখন আপনার ফ্রেন্ড যে স্পিকারটা নিয়েছে সেই স্পিকারের কানেকশানটাকে আপনি এই সেটিংসটাকে ডিসকানেক্ট করে দিন। কীভাবে করবেন? যদি সে রাইট স্পিকারটা নিয়ে যায়, দাগটাকে আপনি লেফটে করে দিন, শুধু লেফট স্পিকারে গান শোনা যাবে, রাইট স্পিকারে গান শোনা যাবে না। আর সে যদি লেফট স্পিকারটা নিয়ে যায় তাহলে আপনি দাগটাকে রাইটের দিকে করে দিন, তাহলে কী হবে, রাইট স্পিকারে গান শোনা যাবে, লেফট স্পিকারে গান শোনা যাবে না। আর তখন বিরক্তি হয়ে সে নিজেই আপনাকে আপনার হেডফোনটা ব্যাক করে দিবে। ইউটিউব থেকে কোনো ভিডিও গান যদি অডিওতে ডাউনলোড করতে হয়, আমরা অনেকেই মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপ ইউজ করি, যেমন ভিডিওডার, ভিডমেট, অনেক রকম অ্যাপ ইউজ করি। বাট আমি আপনাকে দেখাবো ইউটিউব থেকে কীভাবে যে কোনো ভিডিও গানকে অডিওতে ডাউনলোড করবেন কোনো প্রকার অ্যাপ ছাড়া। কীভাবে করবেন? ইউটিউবের যে কোনো ভিডিওকে অডিওতে ডাউনলোড করার জন্য ফার্স্ট আপনি ইউটিউবে আসুন, তারপর যে গানটাকে অডিওতে ডাউনলোড করতে চান সেই গানের লিঙ্কটাকে কপি করে নিন। কপি করার পর আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে আসুন, উপরে টাইপ করুন ইউটিউব ভিডিও টু অডিও ডাউনলোড, এটা লিখে সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এরপর আপনি এই বক্সের মধ্যে যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাকে পেস্ট করে দিন। পেস্ট করার সাথে সাথে আপনি এখানে নিচে আসলে দেখতে পারবেন এখানে MP3 এবং অডিও লেখা আছে। আপনি জাস্ট MP3-তে ক্লিক করেন। MP3-তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করুন, তারপর ডাউনলোড MP3, এখানে ক্লিক করার সাথে সাথেই ভিডিও গানটা ডিটেলসে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো এই ভিডিও গানটা অডিওতে ডাউনলোড হয়ে গেছে। আমরা মোবাইলের লক স্ক্রিনে নিজেদের অনেক রকম ছবি সেট করি যাতে করে পাওয়ার অন করার সাথে সাথে আমাদের ছবিটা দেখায়। বাট অনেক সময় কি হয়, আপনি লক স্ক্রিনে নিজের ছবি সেট করলেও সেখানে আপনার ছবি না দেখিয়ে বিভিন্ন ফলের ছবি, ফুলের ছবি কিংবা কারের ছবি অনেক কিছু দেখানো হয়। সো এটা কীভাবে অফ করবেন? ওকে, এই মুহূর্তে দেখুন আমি যদি মোবাইলটাকে লক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ছবি আসছে, বাট আমি এখানে একটা ছবি সেট করেছিলাম, আমার নিজের ছবিটাই আসছে না। সো এর জন্য আপনি কী করবেন,
সেটিংসে আসুন, সার্চ বারে টাইপ করুন লক স্ক্রিন। লক স্ক্রিন লেখার পর চেঞ্জ লক স্ক্রিন ওয়ালপেপার বেসড অন থিম এখানে ক্লিক করুন। এরপর এই অপশানটা অন থাকলে এটা অফ করে দিন এবং লক স্ক্রিন পোস্টারে আসার পর এখানে দেখতে প্রথম অপশানটা এটাকে অফ করে দিন। এখন অফ করার পর আমি যদি মোবাইলটাকে লক করি, দেখুন আমি মোবাইলের যে ছবিটা সেট করেছিলাম সেটা দেখাচ্ছে, ঠিক আছে। সো এভাবে আপনি যতবারই অন করেন না কেন আপনার ছবিটাই দেখাবে এখন, আর সেই ওয়ালপেপারগুলো আসবে না। আপনার মোবাইলের চার্জ 1% থাকুক, 5% থাকুক, 10% কিংবা 50%, যেটাই থাকুক না কেন, একটা ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের চার্জ হয়ে যাবে 100%। বাট এই ট্রিকটার মাধ্যমে যে চার্জটা হবে সেই চার্জটা কখনো আপনার রিয়েল চার্জ হবে না। শুধুমাত্র ব্যাটারি অপশানে 100% দেখানোর জন্যই আপনি এটা করতে পারেন, বাট সেটা কিন্তু কখনোই আপনার রিয়েল চার্জ হবে না। সো কীভাবে এক ক্লিকে আপনার মোবাইলের চার্জ 100% করবেন? ওকে, এক ক্লিকে 100% চার্জ করার জন্য প্রথমে আপনি সেটিংসে আসুন, তারপর উপরে টাইপ করুন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন লিখে সার্চ করার পর অ্যাবাউট ফোনে আসার পর আপনি এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন। এখানে 7 বার পরপর ক্লিক করার পর আপনার মোবাইলে ডেভেলপার অপশান অন হয়ে যাবে। সো আপনি জাস্ট এরপর সিস্টেম সেটিংসে আসুন, এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান, এখানে ক্লিক করুন। ডেভেলপার অপশানে আসার পর এখানে আপনি নিচে আসলে দেখতে পারবেন সিস্টেম ইউআই ডেমো মোড, এখানে ক্লিক করুন। এখন আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমার মোবাইলে 34% চার্জ আছে। এই দুটো অপশান অন করার সাথে সাথে আমার মোবাইলে 100% চার্জ হয়ে যাবে। অন করে দিলাম, দেখতে পাচ্ছেন মোবাইলে 100% চার্জ। এবং এই দুটো অপশান অন থাকলে আমার মোবাইলে যত পার্সেন্টই চার্জ থাকুক না কেন, মোবাইলে সবসময় 100% দেখাবে। এখন এই দুটো অপশানকে যদি আমি অফ করে দিই, 100% চার্জটা কিন্তু এখনও রয়ে গেছে। সো এটা কিছুক্ষণের জন্য থাকবে, আবার অটোমেটিক যত পার্সেন্ট চার্জ ছিল তত পার্সেন্ট অটোমেটিক চলে আসবে। সো এখন আপনারা দেখে নিয়েছেন এই ভিডিওতে দেখানো চমৎকার 5টা সেটিংস কিংবা টিপস অ্যান্ড ট্রিক্স। এই ভিডিওতে দেখানো কোনো সেটিংস কিংবা টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনার কোনো কাজে আসে, কিংবা আপনি যদি কোনো নতুন সেটিংস বা টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে শিখে থাকেন যেটা আপনার অনেক উপকারে এসেছে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ইন্টারেস্টিং টেক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।